সংসদেও বলেছিলাম আসেন একটু সিদ্ধান্ত নেই এই 300 জন মিলে। তখন মহিলা এমপিরা নির্বাচিত হয়নি। যে আমরা 300 জন মিলে সিদ্ধান্ত নেই যে আগামীকাল থেকে এই দেশে আর কোনো চাঁদাবাজি কাউকে করতে দেওয়া হবে না। যদি আমরা এই সিদ্ধান্ত নিতে পারি তাহলে তেল ক্রাইসিস যেভাবে উবে গেছে, উদাও হয়ে গেছে, বাংলাদেশ থেকে চাঁদাবাজরা উদাও হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু সাথে সাথে এও বলেছিলাম এইখানে বসা এই লোকগুলা যদি চাঁদাবাজদেরকে প্রশ্রয় দেয় এবং এখান থেকে সুযোগ নেয় তাহলে চাঁদাবাজি বাংলাদেশ থেকে বিদায় করা সম্ভব না। তো আমার এই প্রস্তাবে তো সকলের টেবিল চাপড়িয়ে সমর্থন দেওয়ার কথা ছিল। আমার পিছনে যারা বসা ছিলেন বিরোধী দলের সবাই সমর্থন দিলেন, কিন্তু সামনে দেখি কেউ আর সমর্থন দেয় না। বিষয়টা পরিষ্কার হয়ে গেল না? তখন আমি বলেছিলাম মনে রাখবেন চাঁদাবাজ কোনো দলের নয়, এরা বসন্তের কুকিল। আপনি যখন বিপদে পড়বেন তখন ওই কুকিলগুলা উড়াল দিয়ে চলে যাবে, ওদের ডানা ধরে আপনি আর নাগাল পাবেন না। ওরা কিন্তু আপনাকে রাস্তায় ফেলে চলে যাবে। বলেছিলাম মনে রাখবেন সেই পরিস্থিতি দেখে সারা বাংলাদেশ লজ্জিত হয়েছে। সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের বিচারক তিনি তার অপকর্ম আড়াল করার জন্য পালিয়ে যেতে গিয়ে কলা পাতার উপর তিনি ঘুমিয়ে পড়েছিলেন। সেদিন আমরা যেন কেউ ভুলে না যাই। অপকর্ম করলে দুনিয়ায়ও তার পরিণতি ভোগ করতে হবে, আর আখেরাতে আল্লাহর জিম্মায় তো আছেই। আল্লাহর বিচার দুনিয়া থেকে কেউ এসকেপ করতে পারে না। আজ হোক কাল হোক, যে অন্যকে অপমান করে, যে অন্যের সম্পদ লুণ্ঠন করে, চুরি করে, তার পরিণতি কিছুটা হলেও দুনিয়া তাকে পেতেই হয়। স্বচ্ছতার সাথে রাজনীতি করেন সিংহের বাচ্চার মতো। আপনি স্বচ্ছ থাকেন, আপনি সৎ থাকেন। আপনাকে যদি সরকার পরিবর্তনের পরে কেউ আপনার গায়ে হাত দেয়, এটি হবে আপনার জন্য গর্বের। কিন্তু আপনি চুরি করে পালিয়ে গিয়ে অন্য কোনো দেশে আশ্রয় নিয়ে রাজার হালতে, রানীর হালতে থাকলেও এটি হবে বিড়ালের জীবন, এটা সিংহের জীবন নয়। রাজনীতি তারা করা উচিত, তাদেরই করা উচিত যাদের রাজকীয় মন আছে। মন যাদের ফকির তাদের রাজনীতি করা উচিত নয়। একজন ভিক্ষুকের সন্তানও কিন্তু রাজকীয় রাজনীতিবিদ হতে পারে যদি তার মনটা রাজকীয় হয়। একজন শ্রমিকের সন্তান হতে পারে, ব্যবসায়ীর সন্তান হতে পারে, কৃষকের সন্তান হতে পারে। আলহামদুলিল্লাহ আমি নিজেও একজন কৃষকের সন্তান, কোনো অসুবিধা নাই। কিন্তু রাজার ঘরে জন্ম নিয়েও চুর যদি হয় তাহলে তার রাজনীতি করার কোনো অধিকার নাই, তার চুরি করা উচিত এবং চুরির দায়ে কট হয়ে তার শাস্তি নেওয়া উচিত। সমাজের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই ভেঙে পড়েছে। পরপর 2টা ঘটনা দেখেন আপনাদের পাশে। একটা রামিসার ঘটনা, একটা ফিরিস্তা সমান মেয়ে সর্বনাশ করে গলা কেটে 2 টুকরা করে ফেললো। কোথায় আস মানবতা? আমি কালকে সিলেটে গেলাম, সেই একই ধারার আর একটা ঘটনা দেখে আসলাম। আসলে এগুলা দেখলে নিজেদের বুক ধরে রাখা যায় না। আরেকজন মা সন্তান জন্ম দিলেন, সবগুলোই ব্রিলিয়েন্ট। সমাজের এক এক জায়গায় বিশাল বিশাল মেগা শট। মা মরে পচে গিয়ে গলছেন, সন্তানের কোনো খবর নাই। এ কোন সভ্যতা? অবশ্যই এই সভ্যতার পরিবর্তন হতে হবে ইনশাআল্লাহ। এই সকল সমস্যার সমাধান কেবলমাত্র আল্লাহর বিধানের ভিত্তিতেই সম্ভব, অন্য কোনোভাবে সম্ভব নয়।